কাল যে তোমরা যে আমার ভিডিও দেখেছো এটা হলো মানে সেই রাতের ভিডিও। কাল অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা, তার জন্য এটা আমি দেইনি, এটা আমি আলাদা করে দিয়েছি। তো যাই হোক, তোমরা একটু দেখো, দিয়ে জানতে পারবে এটা কার বিয়ে আর কেন মানে এখানে হচ্ছে আর কি। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। আর কি বলো তো, দেখো তোমরা প্রথমে দেখতে পেয়েছো মানে সেটা আমরা মন্দিরে এসেছিলাম আর কি, তো সেটাই দেখিয়েছিলাম। তো এখন বিয়ে আরম্ভ হয়ে গেছে, এখন তো বড়োদের সবাই আশীর্বাদ নেবে, তার জন্য এখন তো সবাই সেরকম আশীর্বাদ দিচ্ছে। তো চাল টাল দিয়ে ফুল টুল দিয়ে আর কি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল মন্দিরের ভিতরে আর কি। তো যেখানে বিয়ে হচ্ছে সেখানে যে যেরকম আশীর্বাদ দিল। আর তো যাই হোক, আমারও মানে আশীর্বাদ থাকলো, আমার যে মানে ছোট যেহেতু আমারও আশীর্বাদ মানে সবসময় ভালো থাক, সুখে থাক, এটাই আমি চাই আর কি। তো এখনও বিয়ে করতে বসবে। আর এদিকে এই মন্দিরে তো জগন্নাথ মন্দির, এটা এটা মানে আমাদের গ্রাম থেকে একটু দূর, অনেক দূর বলবো না, এই ধরো 7-8 কিলোমিটার এরকম হবে, তো বেশি দূর না আর কি। তো এখানে কাছে, তার জন্য এখানে যে যেরকম এসছে আর কি, সবাই মানে সবাই যেরকম আসতে পারেনি, কে কীরকম এসছেন আর কি। মা এসছেন, আর কাকিমা, দুটো কাকিমা, আমার বড় ননদ, এটা হলো বড় ননদ, আর ভাই এসছে। ভাই বলতে আমার মানে কাকুর ছেলে ভাই হবে, তো ভাই এসছে। আর এটা কি বলো তো, কি সরু বরণ না কি একটা বলে না, সেরকম ব্যাপার। আর কার বিয়ে সেটা তো তোমরা মানে তোমরা তো জানোই না কার বিয়ে। এটা হলো আমার ননদের বিয়ে। তো এইখানে দেওয়া হচ্ছে আর কি, সেরকমভাবে কিছু আয়োজন করা হয়নি। তো আমরা সেরকমভাবে মানে আমাদের একটা অসুবিধা আছে, সেটা তোমাদেরকে খুলে বলা হয়নি। তো সেটা সব মানে ঘরের ব্যাপার, তো সেজন্য আমি তোমাদেরকে বলে উঠতে পারছি না। তো যাই হোক, যতটুকু তোমাদেরকে শেয়ার করছি ততটুকু পরে পরে হয়তো জানতে পারবে তো কেন এরকম বিয়ে মানে দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে সৌরবরণী আর কি, আমার ননদ করছে। আর দেখো তো মানে বারবার কারেন্টটা চলে যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আসছে, মানে কি বলবো, মানে কারেন্টেরও একটা মানে লাজ লজ্জা বলতে সেরকম একটা জিনিস নেই আর কি, আমি যেটা মনে করছি এখন। তো যাই হোক, আর আমার ননদ দেখতে পেয়েছো কি মানে চুপটি করে বসে আছে, মানে এখন কিছু বোঝেই না। দেখো মানে কখন কি কাকে কি বলবো কি নেই, তো চুপটি করে বসে আছে। কত বোকা বোকা লাগছিল না তার জন্য দেখতে, আর মানে অনেক খারাপও লাগছিলো আমাদেরকে ছেড়ে সবাই, মানে ও চলে যাবে বলে। আমার ননদ, ওরই বিয়ে হচ্ছে, আমার নিজের ননদ। তো এটা হলো বড় ননদ। ওইখানে মানে ডেকে মানে কি একটা বৌভাতে কি একটা কি নিয়ম পালন আছে, এগুলো সব করছিল। আর আমি একটা জায়গাতে বসে 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 ভিডিও করছি। তো ওনাদের যে পিছনে ওনাদের ছেলেদের পক্ষ আর কি, ওনারা সেদিকে বসে আছেন, আমরা মেয়েদের পক্ষে এদিকে বসে আছি। অনেকেই গেছে সেইখানে, তোমাদেরকে নামগুলো মানে বলতে বলতে মানে মাঝখানে থেকে দিয়ে মানে থেমে গেছি আর কি। তো জেঠিমা একটা বাড়ির কাছে গেছে, আর দাদা গেছেন, কাকু গেছেন, এরকম আরও কে কে গেছেন আমার ঠিক মনে নেই। তো মারুতি গাড়ি সব মানে 4 চাকা গাড়ি সেটা ভর্তি হয়ে গেছিলো, 2টো বাইক এসেছিলো। আর এরকম মানে 2টো বাইক না 3টে বাইক ঠিক আমি জানি না, বাইকগুলো সে ছেলেরা এসছে, আর যে মহিলাগুলা সেগুলা গাড়িতে করে এসছে। তো এগুলা যা যা নিয়ম আছে, আর আমার ননদ আমার দিকে মানে তাকে তাকে মুচুক মুচুক হাঁস দিচ্ছে আর কি। তো আর এদিকে পালা পড়েছে হাত গাঁঠির আর কি। তো কে খুলবে কে নেই সেটা আবার, তো হাত গাঁঠি তো পড়েই গেছে, মানে পড়ছে আর কি, মন্ত্র পড়া চলছে। তো আমি ভেবেছিলাম তোমাদেরকে একটু শুনিয়ে দেবো, কিন্তু কি বলো তো মানে আমি যে বললাম যে এই যে মানে একটু গ্রাম মানে একটু দূরে, তো তার জন্য এটা উড়িয়াতে কীগুলো বলছিল, তার জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করতে পারিনি যেহেতু, আর তার জন্য দেখা শোনাতেও আর পারিনি। আর কীগুলো বলছিল আমিও ঠিক মানে বুঝতে পারছি, কিন্তু সেরকম আর কি মানে যেটা বোঝা যাচ্ছে তোমাদেরকে শোনায়নি আর কি। তো যাই হোক, তো সেদিকে আমার মানে বোর তো সেইখানে তো দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাতে পারছি না। এদিকে দেখো আমার ননদকে ছেলের দিকে তাকিয়ে কেমন একটা মুচুক মুচুক হাসি দেয়, সে ছেলের দিকে বলে ছেলের দিকে না, দেখতে পেয়েছি কীরকম ওর হাঁসটা। তারপর ওর মানে বোন চলে এসছে, মানে আমার আরেকটা ননদ চলে এসছে।
গাঁটি খুলবে বলে, তার জন্য আর কি এখানে তোড়জোড় মানে ঝগড়া হবে আর কি। তো আমরা বলছি এত টাকা না হলে আমরা খুলবো না, ওনারা বলছে কেন কেন এত টাকা হবে না। তো এরকম ঝগড়া একটা হচ্ছে, আমি এখানে উঠে এসেছি না, আমি ভাবলাম দেখি এও মানে একা এত মানে পারবে না যেটা আমি দেখালাম। তারপর আমি উঠে চলে এসেছি, আমার কিন্তু ওটা মানে ঠিক হচ্ছে কি না তোমরা একটু বলবে। তো যেহেতু একা ওকে মানে সবাই মিলে মানে বলে এদিকে বলছে সে সেদিকে বলছে, তার জন্য দিয়ে আমি বললাম না না এত টাকা না দিলে হবে না, দিয়ে বলছে ঠিক আছে অত টাকা দেওয়া হবে। তো চলো কত টাকা দিচ্ছে তোমরাই নিজেই দেখো। তো প্রথম মানে কি বলবো মানে মানে 100 টাকা করে 100 টাকা করে এরকম বের করছে আর কি, মানে দিতেই চাইছিল না, না দেবে না দেবে এর তো কী আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো ফাইনালি তারপরে 500 টাকা দিল আর কি। তো ব্রাহ্মণ ঠাকুর মানে বাড়িয়ে দিলেন আর কি। তো 500 টাকাই দিয়েছেন। তো বেশি আর আমরা আর জোর করিনি, তো যতটুকু মানে যা পেরেছেন তা দিয়েছেন আর কি। তো আর একটা জায়গা থেকে আর একটা জায়গা মানে আমার ননদ উঠিয়ে বসিয়ে দিল, মানে ওনার পাশে আর কি, বোরের পাশে। তো এরকম আর কি বিয়ে হচ্ছে। তো এখন একটু যাই হোক কারেন্টটা আছে বলে খুবই সুন্দর লাগছিল। তো চলো, তো সাত গাঁঠি খোলা শেষ হয়ে গেছে, তারপর এখন মালা বদলের পালা। তো জানোই তো বিয়ে মানে অনেক মানে নিয়ম কানুন আছে, তোমরা তো জানোই। তো সেগুলা অনেকটাই তোমাদেরকে দেখানো মানে হচ্ছে না আর কি। তো যতটুকু মানে যে কাজগুলা না দেখালে না হবে সেইগুলা দেখিয়েছি, যেরকম মালা বদল, সে হাত গাঁঠি খোলা, তো এরকম যেরকম সিঁদুর দান, এরকম তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি আর কি। তো এটা মালা বদল হচ্ছে কি 3বার করে পাল্টাপাল্টি করে এরকম পরানো হয়, তোমরা তো জানোই অনেকেই, যার বিয়ে হয়েছে তারা তো আরও ভালোভাবেই জানো। তো কীরকম আর একটু কী বলুন তো, বোরটা একটু লম্বা হয়ে গেল তাই না, তার জন্য একটু আমার ননদের হাত পাচ্ছিল না, তো একটু লাফিয়ে লাফিয়ে যেরকম দেওয়া হচ্ছিলো সেরকম দিচ্ছিল। তো ওর আর কি দোষ বলো, ওর তো হাত তো পাচ্ছিল না, তার জন্য। আর মালা বদল হয়ে গেল, এখন বসে পড়ছে। তো এখন আর যা নিয়ম বাকি আছে তা করবে। তো চলো কি হচ্ছে না হচ্ছে কেউ মানে স্কিপ করো না, ফুলটা দেখো। তো এখন আর কি হবে, এখন তোমরা তো বুঝতেই পারছো, এখন মানে কি লজ্জা বস্ত্রটা যেটাকে বলে সেটাই তো ওপরে দিয়ে দিচ্ছে। তো এখন সিঁদুর দান হবে। তো চলো সিঁদুর, আর এটা না একটা উল্টো সিঁদুর দানের মতন, কি বলতো কি দেখে না দেখে সিঁদুর পরাতে হলে মানে কে দেশে কীরকম ব্রাহ্মণ ঠাকুর আমি ঠিক বুঝতে পারছি না, তার জন্য এখানে দেখো মানে দেখেই নাকি সিঁদুর পরানো যায়, তোমাদেরকে দেখিয়েছি তো দেখো। আমি যেটা দেখি মানে আমার বিয়েতে যেরকম হয়েছে মানে না দেখে সিঁদুর পরানো যায়, এখানে দেখেই সিঁদুর পরিয়ে মানে পরানো হচ্ছে আর কি। যে বললাম এই যে কে দেশে কীরকম নিয়ম আর কি, সেরকমই। আর তার জন্য তো 3বার করে মানে পরিয়ে দেওয়া হয়েছে, মানে পরিয়ে দিয়েছে আর কি আমাদের জামাইবাবু তো 3বার পরিয়ে দিয়েছে। তো এখানে দেখে তো যেরকম যে দেশে যেরকম নিয়ম, মানে এই যে বললাম উড়িষ্যার দেশ, এটা মানে উড়িয়া কথা বলে আর কি, তার জন্য হয়তো এদের নিয়মটা একটু আলাদা, আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর একটু আলাদা আর কি। তো এখানে দেখছি মানে একটু অনেকে মানে উল্টো একটু কাজগুলা হচ্ছে আর কি। তো যাই হোক, তা যেরকম হচ্ছে মেনে নিতে হবে, কারণ এখানে আমরা এসছি, তো এখানকার নিয়মগুলাই করতে হবে। তো যাই হোক সিঁদুর দানটা ভালো হয়ে গেল। তো আর যা নিয়ম আছে তোমরা একটু দেখো, তো কি আর কীরকম লাগছে আমার ননদকে একটু বলো। তো সিঁদুর পরে পুরো লাল হয়ে গেছে, ওর নাকেও অনেকগুলো পড়েছে। তো ওর বর ওকে খুবই ভালোবাসবে আর কি। তো যাই হোক খুবই সুন্দর লাগছিলো সিঁদুর পরার পরে, ওর অনেক সুন্দর মানে মিষ্টি একটা মুখ লাগছিলো আর কি। তো আমি না অনেকগুলো ওর ফটো নিয়েছি ওপর নিচ থেকে এরকম যে তুলে। তো চলো এখন আর কি নিয়ম আছে, এখন হবে খই পুড়ানো। তো ওর দাদা খই পুড়াবে, তো চলো খই পুড়ানো হবে। তো সেরকম তো বললাম বেশি কিছু সেরকম, এটাতে কুলোতে করে খই পুড়ানো হয়, তো এটা হাতে পুড়ানো হচ্ছে, যেহেতু বললাম তো এখানে মানে একটু দূরে এসে বিয়েটা হচ্ছে। তো কেন হচ্ছে কি না হচ্ছে পরে তোমরা ঠিক জানতে পারবে, বুঝতে পারবে, এখন তো বলা সম্ভব না, তার জন্য বলছি না। তো এইখানে মানে দেওয়া হচ্ছে।
তো চলো খই পুড়ানো হচ্ছে, তো খইটা পুড়ানোর পরে তারপর আর কি কি নিয়ম কানুন বাকি আছে সবটা তোমরা দেখবে। তো এখানে তাড়াহুড়ো করে মানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুনটা। তো এখানে খই পুড়ে তারপরে বিয়েটা সম্পূর্ণ হবে আর কি। তো আর সেরকম কিছু মানে নিয়ম কানুন আর বাকি নেই। আর তারপর পরে পৌঁছে যেরকম যা থাকে আর কি সেরকম হবে। তো পরে পৌঁছেও মানে এটা ধরো বিয়েটা কমপ্লিট হলো, তারপর অন্য আর বাকি যা যা নিয়মগুলো আছে সেগুলো হবে। তো কী কী নিয়ম আছে কী নেই আমি মানে ঠিক তো এখানকার নিয়ম ঠিক বলে মানে উঠতে পারছি না, তার জন্য আর কি তোমরাই দেখো। তো খই পোড়ানো হচ্ছে, মানে ওর দাদা মানে ওর মানে বউকে খাইয়ে দিচ্ছে। মানে কি খেতে হয় না হয় আমি ঠিক জানি না, কিন্তু খাইয়ে দিচ্ছিলো, দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ খেতে হয় নাকি, জোর করে কিন্তু খাইয়ে দিচ্ছিলো। একটা না দুটো খেয়েছে। তো যাই হোক বিয়ে নাকি এখন নাকি কমপ্লিট। তো যাই হোক খুবই ভালো লাগছিলো। তো দেখে কীরকম লাগছে আমার ননদকে একটু বলো। তো এখানে আর একটা নিয়ম আছে। তো বিয়ে পুরো সম্পূর্ণ হয়ে গেছে, কি এখানে কি বন্ধু আত্মীয় এরকম কি নাকি কি একটা পালনের সময় সেইগুলা পালন করা হচ্ছে। মানে কাকে কি বন্ধু করবে না করবে, কাকে কি ডাকবে কি না ডাকবে, এইগুলো আর কি বউ ভাতের সময়। তো এইগুলার সে নিয়মগুলা করছেন। তো আমিও ঠিক জানি না এগুলা কিসের নিয়মগুলো, কিন্তু এগুলো আমি তো করিনি, এরকম আমি ঠিক জানি না আর কি। তো এগুলা কি পানের পাতার ওপর সুপারি দিয়ে কীরকম গড়িয়ে মানে কীরকম একটা করছে আমি ঠিক জানি না। তো বলছিলেন নাকি কি কি আত্মীয়দের মানে এরকম ডাকা হবে, কি করা হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো চলো এগুলার নিয়মটা এ দেশে আছে তার জন্য। তো কমপ্লিট হয়ে গেল, তারপরে এখন এইগুলাই করে তারপর কি আর একটা কি নিয়ম হবে। তারপরে এখনও অনেক আছে নিয়ম, তোমাদেরকে তো শেয়ার করতে পারছি না যতটুকু পারছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আর কি বেশি কিছু দেখাইনি। তো যা যা দেখিয়েছি তোমাদেরকে তোমরা তো বুঝতে পারছো আর কি। তো এগুলা ওনাদের এখন কমপ্লিট হয়ে গেল। এখন যেটা পালা মেন যেটা যে মানে কি বলবো, মেন যেটা না করলে না হবে সেটা এখন যাবে আর কি। আর হ্যাঁ এখন বিয়ে তো হয়েছে, ফটো তো তুলতে হবে, এখনকার যে যুগ ফটো না তুললে না হবে আর কি। তো এখন বিয়ের সব কমপ্লিট শেষ, তারপরে যেরকম নিয়ম টিয়ম এখনও সব শেষ। তো এখন ফটো তোলার পালা। তো যে যেরকমভাবে ফটো তুলছে, আর দাঁড়িয়েও ফটো তুলছিল অনেকক্ষণ। তারপরে এখন বসে তারপরে ফটোগুলো তুলছিল, যে সবাই বলছিল বসো। আর এখানে আর একটা নিয়ম হচ্ছে কি সমধি কি একটা বলে না, সেই রকম। তো ওনাদের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছে আর কি। তো কি বউ ভাতের জন্য। তো সেরকম শিখিয়ে দিচ্ছিলেন। তো পুরোহিত মশাইও বলে দিচ্ছিলেন, আর ওর বাড়ির কাছে যে আছে ওনাদেরকেও শিখিয়ে দিচ্ছেন। দেখতে পেয়েছে কত আত্মীয় সবাই এখানে আছে। তো সবাই বলছে যাই হোক, তো বিয়েটা ভালোই হয়ে গেল, খুবই আনন্দ। আর এখানে যে বললাম ফটোশ্যুট চলছে, তো সব নিয়ম কানুন শেষ, এখন ফটো তোলার পালা। তারপরে আরও বাকি আছে নিয়মগুলা। তো যেহেতু বড় নিয়মগুলা তো শেষ হয়ে গেছে, তো বিয়েরও শেষ, সব কাজ শেষ। তো এখন বিদায় মানে কি বলতো, বিদায় বলতে এখন চলে যাবে তো ওর শ্বশুর বাড়িতে। এখন একটু ইমোশনাল সব মানে সবাই হয়ে গেছে, সবার মানে সব কমপ্লিট হয়ে গেছে বিয়ের, তার নিয়ম টিয়ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মানে মন্দির থেকে বেরিয়ে পড়ছে। এখন আর শাশুড়ি মার কর্তব্য মানে সে মিষ্টি খাবে এইখান থেকে, মানে মেয়েকে ওনার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। তো এইখানে আর মানে বাড়িতে থাকলে একটা অন্যরকম নিয়ম হতো আর কি। আর এইখানে আর কি বলবো, আর দেখে খুবই প্রচণ্ড কান্না পাচ্ছিলো। এখন যে ভিডিওটা যে ভয়েস দিচ্ছি এখনই মানে প্রচণ্ড খারাপ লাগছিলো, কি বলবো কি নিয়ে বুঝে উঠতে পারছি না। তো এত খারাপ লাগছিলো। আর আমি কি বলতো, আর এখানে আমার তো সেটা কিছু তো বুঝেই না। তো দেখো কীরকম হাসছে, মানে ও কিছু সেরকম বুঝতেই পারছেন না কি আমি কি করছি কি না করছি আর কি। তো আর এদিকে মা কান্না করে চলে এলেন। আর এখানে আর অনেকটা কি বলতো মানে ইমোশনাল হয়ে গেছিলো সবাই। তো সবাই কান্নাকাটি করছিল সেইখানে দাঁড়িয়ে। আর ও যখন যে কান্নাকাটি করছিল না, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। কি বলতো সবার কান্না মানে দেখা যাচ্ছিল না, তার জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। এখন যাচ্ছে আর একটা মন্দিরে মানে প্রণাম করতে।
সেই আর একটা মন্দির আছে, তো সেইখানে প্রণাম করে এসে তারপরে বাড়িতে যাবে আর কি। তো চলো মানে অন্ধকারে কিছু একটা সেরকম বোঝা যাচ্ছিল না, তার জন্য আর কি। আর যে দেখতে পাচ্ছ যে যেরকম কান্নাকাটি করছিল, তো খুবই খারাপ লাগছিল দেখতে। আর কি বলো তো, নিজেকে এতটা খারাপ লাগছিল মানে ভিডিও করতে পারছিলাম না আর কি। মানে যখন যে মানে বেশি যে কান্নাকাটি হচ্ছিল তখন ভিডিও করিনি, তোমরা তো দেখেই তো বুঝতে পারছো। আর এখন একটু সময় একটু মানে সবাই একটু থেমে গেছে, তার জন্য এখন একটু মানে ভিডিও করলাম। যখন বেশি কান্নাকাটি হচ্ছিল তখন কিন্তু আমি করিনি ভিডিও, মানে করতেই পারিনি, মানে কী আর করব বলো, করতেই আর পারিনি। তার জন্য দেখো মানে যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। আর এটা আরেকটা মন্দির, এটা শিব মন্দির, তোমাদেরকে তো বললাম। এখানে প্রণাম করে এসে তারপরে বাড়ির দিকে রওনা দেবে। তো প্রণাম করে চলে আসলো, দিয়ে এখানে গাড়িতে বসেছে। আর আমার ননদ মানে আরেকটা যে ননদ বলেছিলাম ও যাচ্ছে মানে ওকে ছাড়তে। আর ওরা বসে গেছে সবাই, ওদের মানে সবাই যে যে এসেছিলেন তারাও সবাই বসে গেছিলেন। আর বাকি আর আমার ননদ। তো যাই হোক, তো আজ পর্যন্ত এইটুকুই। তো যে যে আমার বকর বকর শুনেছ অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল একটা নতুন ব্লগে দেখা হবে। তো টাটা ফ্রেন্ড, লাভ ইউ অল।